এখনো সরগরম সন্দেশখালী। অভিযোগকারীদের সাথে দেখা করতে গেছেন সিপিএম বিজেপি পার্টির নেতা নেতৃবৃন্দ। উত্তর ২৪ পরগনার সন্দেশখালী ২ নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকদিন ধরে চলছে মিছিল আন্দোলন। এই নিয়ে হিংসা প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি সিপিএম নেতাসহ মোট ১২ জন জেলবন্দী। তাদের সাথে দেখা করতে বসিরহাট উপসংশোধনাগারে পৌঁছেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে বিকাশ সিং সহ ১১ জনের সাথে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সন্দেশখালীর বিধায়ক এতদিন কোথায় ছিলেন? তাকে দেখলে তো ক্ষোভ বিক্ষোভ তৈরি হবেই। এত অত্যাচার করার পর সে যদি সেখানে গিয়ে মুখ দেখায় এবং ফুটবল খেলে, জার্সি বিতরণ করে, কি শাহজাহান ফ্যান ক্লাব না কি আছে সেখানে গিয়ে, তাকে দেখে লোকে বিক্ষোভ দেখাবে না কি করবে? ভাগ্য ভালো পেটাচ্ছে না, পুলিশ না থাকলে পেটাতে হয় দেখে ধরে। তিনি আরো বলেন, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি শাহজাহান শেখকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। রাজ্য পুলিশের সাথে প্ল্যানিং চলছে, অর্থাৎ পুরো ব্যাপারটাই পরিকল্পিতভাবে ঘটছে। সেখানে কিভাবে গ্রেফতার হবে শাহজাহান, এই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শেখ শাহজাহানকে গ্রেফতার করবে কিভাবে? প্ল্যানিং চলছে। শেখ শাহজাহানকে তো এই অপরাধ করেছে শেখ শাহজাহান, এটাই তো মুখ্যমন্ত্রী মানতে রাজি নয়। মুখ্যমন্ত্রী ওপেনলি সার্টিফিকেট দিচ্ছে শেখ শাহজাহান দোষী নয়। তো রাজ্যের হোম মিনিস্টার যদি বলে যে শেখ শাহজাহান অপরাধী নয়, তাহলে পুলিশের ক্ষমতা হবে? হোম মিনিস্টারের আন্ডারে তো পুলিশ ধরছে না। যখন আমরা আন্দোলন শুরু করলাম, আমি টাকিতে গেলাম, পুলিশের সাথে টাসেল হলো, বসিরহাটে আমরা অবস্থান করলাম প্রায় ১০-১১ ঘন্টা, তখন পুলিশ বাধ্য হলো স্বীকার করতে যে এই ধরনের ঘটনা ঘটেছে। তার আগে তো তৃণমূল কংগ্রেস এবং পুলিশ উভয়ে বলছিল যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরে 164 করানো হলো, একজন মহিলাকে করিয়ে শিবু হাজরাকে গ্রেপ্তার করা হলো। যে পুলিশ বলছিল যে আগে কিছুই ঘটেনি, সেই পুলিশই 164 করে আবার একজনকে গ্রেপ্তার করলো। সন্দেশখালীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে যাচ্ছেন। এই প্রসঙ্গে কটাক্ষ করে তিনি আরো বলেন, শুনলাম এবার সেখানেও পিঠে বানানোর জন্য ডাকা হবে। পাশাপাশি খালিস্তানি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক ইস্যু করার চেষ্টা শুরু করেছে বিরোধীরা। যান, গিয়ে হয়তো বলবেন যে আমরাও পিঠে বানাতে ডাকবো আপনাদেরকে, বলে আসবে ওখানে। খালিস্তানি নিয়ে উত্তাল হয়েছে শিখ সম্প্রদায়ের মধ্যে। এগুলো পলিটিক্স এর বিষয়, এগুলো রাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে, এর মধ্যে কোনো গুরুত্ব নেই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।